মিষ্টি একটা শুভ্র শীতের সকাল দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো বারান্দায় যেয়ে যখন দেখি যে রোদ উঠে গেছে আর সেই রোদ এসে পড়েছে আমার ছোট্ট বাগানটির গাছগুলোর উপর, গাছের পাতার উপর, তখন দেখতে কিন্তু বেশ লাগে। আর এরকম সকালটা আমার কাছে ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। তো যা হোক, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মাই ইজি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো চারিদিকে এখনও কুয়াশাচ্ছন্ন। আজকে শুক্রবার সকাল, মানে খুব সকাল দেখতে, মানে আশেপাশটা দেখে তো বুঝতেই পারছো যে কতটা সকাল। তো এখান থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। পুরো ব্লগটি তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। সকালবেলা আর যাই হোক, চা ছাড়া যেন কেমন যেন চলেই না, মানে জীবনটা যেন অচল হয়ে যায়। চা যখনই খাই তখনই মনে হয় যে না, জীবনটা একদম সচল হয়ে গেল, কাজকর্ম ঠিকঠাক মতো মনে হয় করতেই পারবো আজ। তো কুমড়োর বড়ি ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমার হাতে বানানো কুমড়োর বড়ি, দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেছো? তো একদম যেরকম গোটোকাটো হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ হয়েছে কুমড়োর বড়ি, ঠিক আছে? আর নিজের হাতে বানানো জিনিস বলে কথা, মানে তার স্বাদটাই যেন একদম অন্যরকম হয়। যা হোক, কুমড়োর বড়ি দিয়ে রান্না করব আজকে দুই রকম। যেমন আজকে এটা রান্না করছি হচ্ছে কুমড়ো সেক্সি, ঠিক আছে? একটুখানি সিম ছিল তাই দিয়ে একটুখানি কুমড়ো সেক্সি করব, এর ভিতরে একটুখানি কুমড়োর বড়ি দেবো। আর লাউ দিয়ে, আলু দিয়ে আর শোল মাছ দিয়ে রান্না হবে, তার ভিতরে একটুখানি কুমড়োর বড়ি দেবো। আসলে শীতকাল মানেই কুমড়োর বড়ি, ঠিক আছে? কুমড়োর বড়ি ছাড়া যেন একদম চলে না, মানে প্রত্যেকটা সবজিতে একটুখানি দিলে মনে হয় স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়, মানে খেতে বেশ দারুণ লাগে, ঠিক আছে? আর আমার সীমান্ত, মানে আমার ছেলে কিন্তু কুমড়োর বড়ি ছাড়া একদম চলেই না তার। খেতে বসলে যতটুকুই দিই না কেন একটা তরকারিতে কুমড়োর বড়িটা, ও একদম চেকে খেয়ে ফেলে, সব উঠিয়ে নিয়ে খেয়ে ফেলে, এতটা পছন্দ করে। মূলত ওর জন্যই এবছর এই বড়িগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? তো কুমড়ো সেক্সি করছি, তেলের উপর দিয়ে দিয়েছি একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা। আর এই দেখো কুমড়োটা ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে নামানোর আগে একটুখানি চিনি দেবো, ব্যাস হয়ে যাবে কুমড়ো সেক্সিটা। খেতে কিন্তু বেশ লাগে, ভালোই লাগে। আর এদিকে দেখো আমার শোল মাছ ভাজা হয়ে গেছে, শোল মাছ দিয়ে রান্না হবে লাউ দিয়ে, আলু দিয়ে, আর তার সাথে একটুখানি করব বেগুন ভাজা, ঠিক আছে? তো এই না হলে হয় না, আসলে তিন পদ না হলে একদম রাত অবধি নেওয়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। যদিও এটা সকালবেলা আমাদের খাওয়ার নয়, সকালবেলা এগুলো আমরা খাবো না, এগুলো কিন্তু দুপুরের রান্না বান্না। তোমরা তো ভালো করেই জানো যে আমি সবসময় দুপুরের রান্নাটা আগে করি, ঠিক আছে? তো আজকেও ঠিক তাই করছি। তো মানে কোটা কাটা সব কিছু যদি গোছানো থাকে, রান্না করতে কিন্তু একদম সময় লাগে না। আমার কাছে কিন্তু রান্নায় আমি একদম অলস নই, রান্না করতে বেশ ভালোই লাগে। আমি একটা কাজে ভীষণ অলস, সেটা হচ্ছে থালা বাসন ধোয়া, ঠিক আছে? তো এখন বাজে 9টা 25, ঠিক আছে? মিষ্টি সোনা দেখো কি করছে, তার কম্বলের ভিতর থেকে বের হতে একদম ইচ্ছা করছে না, এত ডাকাডাকি করছি মা ওঠো, মা ওঠো, খেতে হবে, তো উঠছেই না। এই যে গুটগুট গুটগুট করছে, উঠে আসো মা, উঠে আসো। তো সকালের জন্য পাউরুটি এনেছি বাইরে দিয়ে, আর সেই সাথে আছে দুধ, ঠিক আছে? আর দুধ আর পাউরুটি আনা হয়েছে, দুধটা হচ্ছে বিকালের জন্য, আর পাউরুটি সকালে খাওয়া হবে। সেই সাথে হবে ডিম ভাজা। তো কি খাবো না খাবো দেখি, চিন্তা ভাবনা করি। তো এদিকে একটুখানি শাঁকা পাউরুটি না করে ডিম টোস্ট করে নিয়েছি, ঠিক আছে? শাঁকা পাউরুটি থেকে ডিম টোস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যে কারণে ডিম টোস্ট করলাম। আর বাচ্চারা দেখেও একটুখানি খুশি হবে, খেতেও ভালো লাগবে, যে কারণে এটা করে নিলাম। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো এটা করে তারপরে দেখো আমরা কি করি। আজকে কিন্তু একটা বড় কাজ করছি। এটা হচ্ছে আমার মতো চুষি কাটতে যারা পারো না, আমি কিন্তু একদম চুষি কাটতে পারি না, আমার মতো চুষি কাটতে যারা পারো না তারা কিন্তু এইভাবে করে কিন্তু চুষির পায়েস রান্না করতে পারো, ঠিক আছে? এটাকে আসলে চুষির পায়েস বলে না, এটা হয়ে যাচ্ছে রুটির পায়েস, ঠিক আছে? তো আমি চুষি কাটতে পারি না, এখন বাচ্চাদের আবদার যে মা চুষি কাটা পায়েস খাবো। আর পারি না বললে ভুল হবে, একটা একটা করে চুষি আমি কাটতে পারি, কিন্তু ওই যে হাত দেখা যায় না একভাবে তো চুষি কাটে, সেটা কিন্তু আমি পারি না। এবং শরীরটাও খুব একটা ভালো নেই, মাথা ব্যথা করছে প্রচুর পরিমাণে। তো ভাবলাম যে চুষির পায়েস যখন খাবে তো অন্যরকমভাবে পায়েস করে খাওয়াবো। তা ওই আটাটা একটুখানি সেদ্ধ করে তারপরে একদম ভালো করে মাখিয়ে নিয়ে তারপর রুটির মতো করে বেলেছি, বেলে তারপরে দেখতেই তো পেলে যে ছুরি দিয়ে দিয়ে বসে বসে চিকুন চিকুন করে করে কেটেছি। এটা কেটে তারপরে এই দেখো দুধ জাল দিয়ে নিচ্ছি। এই দেখো কতগুলো হয়ে গেছে, একদম চুষির পায়েসের মতো করেই রান্না করব। মানে আমার মতো যারা অপারক আছো, যারা পারো না কাটতে চুষি, তারা কিন্তু এইভাবে কেটে খেতে পারো। এটাও কিন্তু একদম চুষির পায়েসের মতো একদম সুন্দরই লাগে খেতে।
তো বাতাসা দিয়ে যেহেতু গুড়ের কোনো ব্যবস্থা নেই বললে ভুল হবে, সবই তো ভেজাল গুড়। তো যাই হোক, আসল গুড় তো নেই, তো বাতাসা দিয়ে লাল যে বাতাসাটা আছে তার সাথে একটুখানি চিনি মিলিয়ে তারপরে দুধ দিয়ে এই যে চুষির পায়েস রান্না করে ফেললাম, এটাকে রুটির পায়েস আমি নাম দিলাম, ঠিক আছে? চুষির পায়েস বললে একটুখানি ভুলই হবে। তো যা হোক, চুষির পায়েস খেতেও যেমন রুটির পায়েস খেতেও তেমন একই। তো এই যে আমার পায়েস রান্না হয়ে গেছে, আর এই দেখো সবার জন্য ঢেলে রেখেছি, অল্প করেই পায়েস রান্না করেছি, দুধ তো খুব একটা বেশি নয়, 500 দুধ আনিয়েছিলাম, আর তার সাথে একটুখানি ঘরের গুঁড়ো দুধ ছিল সেটাও দিয়ে দিয়েছি। তোমাদের দাদা তো বাড়িতে নেই, তো খাবো তো মাত্র আমরা 3 জন, আমাদের 3 জনের মতো করে পায়েস রান্না করেছি, এতেই আমাদের যথেষ্ট হয়ে যাবে। আর দেখো আমার এদিকে স্নান টান করা হয়ে গেছে, স্নান করে আমার মতো শীত কাতুরে কারা আছো, দেখো স্নান করে বসে আছি বারান্দায়। ওই যে সকালবেলা থেকে আমার বারান্দাটায় বেশ রোদ পায়, ঠিক আছে, এত সুন্দর রোদ পায়। আর শ্যাম্পু করেছি, মাথা চুলগুলো একদম শুকিয়ে যাবে। আর আমার চুলগুলো শুকাতে কিন্তু একটুখানি সময় লাগে, মোটামুটি একদিনের ভিতর খুব একটা শুকায় না চুলটা, অন্তত 2 দিন লেগে যায়, ঠিক আছে? তো ভাবলাম যে একদম ভালো রোদ আছে, আর এরকম রোদে এরকম বসে থাকতে কিন্তু ভালোই লাগে, ঠিক আছে? আর ঘরের ভিতর এত সুন্দর রোদ, বারান্দাটা জুড়ে পুরো রোদ থাকে একদম বিকেল অবধি। যাই হোক, এদিক দুপুর হয়ে গেছে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এদিকে সীমান্ত মিষ্টি খেতে চাইছে না, কারণ ওরা একটুখানি পায়েস খেয়েছে, পায়েস খেয়ে দুজনের পেট ভরে গেছে, এখন ওরা খেতেই চাইছে না। তো আমি ভাবলাম ঠিক আছে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু সকালে শুধু পাউরুটি ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। তো এদিকে আমি ভাতটা নিয়ে বসে গেছি, সব কিছু একটুখানি গরম করে নিয়েছি, যেহেতু অনেক সকালে রান্না, গরম করে নিয়ে আমি খেতে বসে গেছি। ওদের যখন মন চায় 2 ভাই বোনের, তখন ওরা খেয়ে নেবে। এই দেখো শীত এসে গেছে, আর বারান্দা কিন্তু আমাকে একদম ছাড়বে না, তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবে যে আমি কিন্তু বারান্দায় বসে আছি, মানে এতটা শীত কাতুরে আমি ভাত ঠাত খেয়ে কিন্তু আবার চলে এসেছি বারান্দায়। প্রচুর শীত করছিল, তা কি আর করবো, ভালো করে চুলগুলো একটু শুকাক আর একটুখানি আমি রোদে বসে থাকি, ঠিক আছে? তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমার বাবা সোনাটা আমার জন্য চা করে নিয়ে এসছে, আমি একটুখানি শুয়েছিলাম, চা আর বিস্কিট নিয়ে হাজির হয়ে গেছে। তো কার কার বাবা সোনারা এইভাবে মাকে চা করে খাওয়ায় একটুখানি কমেন্টস করে বলবে। আর যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু একটুখানি ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটুখানি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে, এই কামনাই সবার কাছে, ঠিক আছে? তো দেখো বাবা সোনার চাটা খেয়ে একদম আজকের দিনটা শেষ করলাম। টাটা সবাইকে, গুড নাইট।